This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘুষুরির HIT পার্ক এলাকায় যুবকের দাদাগিরি, দুজনকে চপার দিয়ে কোপ। ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত। শাসক দলের মদত থাকায় পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ অস্বীকার শাসক দলের। উত্তর হাওড়ার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত ঘুষুরির HIT পার্ক এলাকায় গত শনিবার ছিল রক্ষাকালী পুজো। সেই উপলক্ষে চলছিল খিচুড়ি ভোগ্যা। তখনই জ্যোতির্ময় পাল নামে এক যুবকের সঙ্গে স্থানীয় যুবকদের বচসা বাধে। অভিযোগ রাহুল সিং ও আকাশ সরকার নামে দুজন যুবককে চপার দিয়ে এলোপাথারি কোপায় জ্যোতির্ময়। দুজনে গুরুতর জখম হয়, কিন্তু ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও পুলিশ অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন, বলেন আতঙ্কে রয়েছে। স্থানীয়রা জানান শাসক দলের মদত থাকায় পুলিশ গ্রেফতার করছে না। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য এবং তৃণমূল নেতা বাপি মান্না বলেন তারা অপরাধীদের আশ্রয় এবং প্রশ্রয় দেয় না। পুলিশকে বলা হচ্ছে দ্রুত গ্রেফতারের জন্য। অভিযুক্ত জ্যোতির্ময়ের মা বলেন তার ছেলে ভোটের সময় তৃণমূলের হয়ে কাজ করে, সে অপরাধ করেছে, তবে তাকে আগে থেকে উত্ত্যক্ত করা হতো। পুলিশ সূত্রে জানা গেছে একটা মারামারির ঘটনা ঘটেছে। দুপক্ষ মালি পাঁচঘড়া থানায় অভিযোগ দায়ের করেছে। কেস পাল্টা কেস হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে। দাদাকে প্রথমে চালিয়েছে পিঠে চাপড়, পুরো এত বড় কষ্ট করে দাদা, এই যে যার নাম হচ্ছে কি অভিযোগ? জ্যোতির্ময় পাল। হ্যাঁ, কেন আপনাদের এরকম করলো? এরকম আঘাত কেন করলো? বন্ধুই ছিল, বন্ধু বান্ধব সমস্ত কিছু, একই স্কুলে ফুলে পড়া, সমস্ত কিছু রয়েছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে একটু কথাবার্তা নেই, ঠিক আছে? কারণ ওর মা বলেছিল যে নাকি কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্গাপুজোর সময়। ওর মা বলেছে নাকি এরকম ব্যাপার, তো অ্যাক্সিডেন্টের জন্য নাকি আমি দায়ী। তো এবার সেই কারণে ওটা কোনো আক্রোশ নয়, তারপরেও আমার সঙ্গে কথাবার্তা বলেছে, সেটা কোনো নয়। কিন্তু ও সেদিনকে কালী পুজোর রাতে কী হয়েছে, ওদের ওখানে কালী পুজোর ওখানে ঝামেলা হচ্ছিলো, আর আমরা বসেছিলাম যেখানে আপনারা হয়তো গেছিলেন, হয়তো যেখানে ঘটনাটা ঘটেছে ওই জায়গায় পুকুর পাড়ে আমরা বসেছিলাম। তো ওখান থেকেও কিছু ঝামেলা হয়েছে, ওখান থেকে হয়তো অনেক ছেলে পাস করেছে। তো এবার এসে সেই সময় আমরা খিচুড়ি খাচ্ছিলাম, আর আমরা 6-7 জন ছেলে মিলে গেম খেলছিলাম। তো তখন এসেও কী করলো, খিচুড়িটাকে ফেলে দিল ডাইরেক্ট। খিচুড়িটাকে ফেলেই তো তখন আমাদের মধ্যে ওরা কেন ফেলেছি এই নিয়ে তর্কাতর্কি। ও তখন বলছে খারাপ হয়ে গেছে খিচুড়িটা, তখন বললো এরকম নিয়ে তর্কাতর্কি হচ্ছে। এবার ওর সঙ্গে আরও 10-15 জন ছিল। তো এবার এরকম নিয়ে ধাক্কাধাক্কি হতে ও কী করলো, চাপড়টা বার করে আমার মাথার মধ্যে আঘাত করলো। তারপর এবার আমার পাশে যে আরেকজন ছিল রাহুল সিং, সে আমাকে বাঁচাতে আসে, সেই সময় ওকেও আঘাত করে। হ্যাঁ, একটুখানি জানে মানে কেমন কী বলবো আপনাকে। হ্যাঁ একটু কথাবার্তার টোন ফোন আলাদা হয়ে গেছিলো, এরকম একটুখানি। হ্যাঁ, একটুখানি তো গুন্ডা এদের মতন এরকম কথার টোন ফোন চলে এসেছিলো। কে? হ্যাঁ, মদ পথ খেতে, সমস্ত কিছু, সব প্রত্যেকটা অকেশনে লোকে সবাই বলতো। আমিও দেখেছি এরকম। বাইরেকার ছেলেরা আসতো খুব কম, মাঝে সাঝে আসতো, কোনো অকেশন তখন থাকলো বাইরে ছিল। এতদিন হয়ে গেল পুলিশ ওকে ধরছে না, তারপরে এরকম একটা ব্যাপার, কারণ মদত আছে মনে হয়। এতে তো বলতে পারবো না, আইনের কিছু তো গাফিলতি হবে। আজ 7 তারিখে ঘটনাটা ঘটেছে, আজকে 14 তারিখ। হ্যাঁ, পুলিশ নয়, আমি কোনো আমি বলছি আইনের কোনো গাফিলতি কিছু কারণে হয়তো আজকে ধরা পড়ছে না। শাসক দলের কোনো মদত না, সেটা এই বিষয়ে আমার নাম আকাশ সরকার। দুজনকে চপার দিয়ে মারধর করা হয়েছে। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, অভিযুক্ত গ্রেফতার হয়নি। এলাকার স্থানীয় মানুষজনের দাবি যে এখানে শাসক দলের মদত আছে বলে পুলিশ তাদের করছে। আমাদের দল কোনোদিনই কোনো ক্রিমিনালকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। এই ছেলেগুলো নতুন নিজেদের মধ্যে ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে গিয়ে নিজেদের মধ্যে মারপিট করেছে। শাসক দলের নাম কেন আনছে আমরা বুঝতে পারছি না। অলরেডি আমরা পুলিশ থেকে বারবার খোঁজা চলছে, এবং পুলিশকে আমাদের তরফে বলা আছে যে একে ছাড়লে হবে না, কেন এখন যে দুজনকে চোট দিয়েছে আগামী দিন আরোপ করতে পারে, এইসব ছেলেকে শাস্তি দিতে হবে, এটা নির্দেশ দেওয়া আছে। একদম। আপনি নিজেও তো পুলিশের সাথে কথা বলছেন? আমরা নিজেও, এবং যে ছেলেটা মার খেয়েছে তার বাড়ির লোকের সঙ্গেও পুলিশের কথা বলে দিচ্ছি, যাতে আমাদের সুবিধা হয়, যে সব কিছু দিক দিয়ে পুলিশ সমস্ত রকম অ্যাকশান নিতে হয়। এবং পুলিশ খুব কড়া আইন দিয়েছে, আমাদের যে নতুন বড় এসেছে খুব ভালো, উনি কড়া আইনে শাস্তি দিয়ে কেস করেছে।